আমি আপনি কেউই দুনিয়ায় থাকবো না। যখন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, ঘরের ভিতর থেকে টান দিয়ে উঠানে নিয়ে আসবে, বারান্দা থেকে ওখানে নিয়ে আসবে, উঠান থেকে গোসলখানায় নিয়ে যাবে, কেউ যাবে বাস কাটতে, কেউ যাবে কাপড় আনতে, এরকম ভাবে এক একজন এক এক দিক চলে যাবে। গোসল কমপ্লিট করার পরে সন্তানগুলো কান্নাকাটি করবে, নিজের স্ত্রীও কান্না করবে, মা বাপ দুনিয়ায় থাকলে সেও কান্না করবে, কিন্তু কেউই রাখতে চাবে না, সবাই কান্না করবে মায়ার মহব্বত ভালোবাসায়। কিন্তু দেখবেন এক পর্যায়ে ঘর থেকে বারান্দা, বারান্দা থেকে উঠানে, সেখান থেকে উঠানের এক কর্নারে নিয়ে গোসল করাবে। এমন করে যখন কাপড় পরাবে, কাপড় পরায় নির্দিষ্ট একটা টাইমে আপনাকে জানাজার জন্য নিয়ে যাবে নির্ধারিত জায়গায়। সেখানে নেওয়ার পরে জানাজা কমপ্লিট করার পরে কবরস্থানে নিয়ে যাবে। কবরের ভিতরে আপনাকে রেখে ওই যে চারিদিকে চলে আসবে, এক পা দু পা করে আস্তে আস্তে 40 পা পর্যন্ত যখন মানুষ চলে যাবে, 40 কদম যখন দূর চলে যাবে মানুষ, তখন কবরের ভিতর আল্লাহ তাআলা দুজন ফেরেশতা পাঠা দিবেন। ফেরেশতা পাঠায় তখন জিজ্ঞাসাবাদ করা হবে, মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, কোন ধর্মের অনুসারী ছিলা? আর পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখায়, সুন্দর চেহারা দেখায় বলবে এই ব্যক্তিকে, এই ব্যক্তি কি চেনো কিনা? যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, দ্বীনের উপরে চলে না, যে দ্বীনের কোনই আমল করে না, সেই ব্যক্তি বলবে লা আদরি, হা হা লা আদরি, আমি যেগুলো জানি না। দুনিয়ায় যতই সুন্দর করে আপনি কাগজে লিখে মুখস্থ করে যান, কিন্তু কবরের ভিতর আল্লাহ তাআলা আমল না থাকলে ভুলায় দিবেন। আর যদি আমল ভালো থাকে, আর আপনি যদি এই প্রশ্নগুলো নাও করেন মুখস্থ, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মনে উঠায় দিবেন। ওই সময় আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে থাকবে, আপনার এই ব্রেন আপনার নিয়ন্ত্রণে থাকবে না। এজন্য কবরের ভিতর যখন এই 3 প্রশ্নের উত্তর আপনি না দিতে পারবেন, অবস্থাকে হবে আল্লাহর পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতর বলেন, তখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন আফিসু লাহু মিনান নার, তার কবরের ভিতর জাহান্নাম থেকে বিছনা বিছায় দাও। ওয়ালবিসু লাহু মিনান নার, জাহান্নাম থেকে পোশাক এনে তাকে পরায় দাও। এরকম ভাবে বলতেই থাকবে, বলতেই থাকবে। এরকম ভাবে কবরের আযাব শুরু হয়ে যাবে। যারা নামাজ পড়ে না ঠিক মতন, 4টা শাস্তি তার কবরের ভিতরে শুরু হয়ে যাবে। এমন করে কবরের মাটিগুলো চাপ দেবে, একটা হাড়ি আর একটা হাড়ির ভিতর কড়কড় কড়কড় করে ঢুকে যাবে, শব্দ হবে, বোঝা যাবে। এরপরে জাহান্নামের থেকে একটা দরওয়াজা খুলে দেওয়া হবে কবরের ভিতর, অনবরত শাস্তি ঢুকতেই থাকবে, শাস্তি ঢুকতেই থাকবে। মাটিতে এমন করে চাপ দিবে 70 থেকে 99টা সাপ কবরের ভিতরে দেওয়া হবে, হাদিসের ভিতর আছে। এরকম ভাবে বিভিন্ন প্রকার শাস্তি কবরের ভিতর হতেই থাকবে, হতেই থাকবে। এরপরে হাসরের ময়দান, এরপরে ফুলসিরাত পার হওয়া, এই যে কত পথ অতিক্রম করতে হবে, এই যে কত পথ অতিক্রম করতে হবে, এই পথগুলো অতিক্রম করে এরপরে জান্নাতে যেতে হবে। কবরের ভিতর সর্বশেষ যে মারা যাবে সেও 40,000 বছর কবরে থাকবে। কত বছর? সবার শেষে যে মারা যাবে সেও 40,000 বছর। হাসরের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়ায় থাকবে। ফুলসিরাত 30,000 বছর রাস্তা। এই যে 40, 50, 30, 1,20,000 বছর, এটা হলো জান্নাতে যাওয়ার আগের আপনার সময়। এটা হলো সর্বশেষ যে মারা যাবে। কত পথ অতিক্রম করে তারপরে জান্নাতে যেতে হবে। এই পথগুলো সহজ হয়ে যাবে, কবরে শান্তির ব্যবস্থা হবে, মানুষ টের পাবে না। আসরের ময়দানে শান্তির ব্যবস্থা হবে, আশা আদিমের ছায়াতলে মানুষ মেহমানদারি অবস্থায় থাকবে। ফুলসিরাত একেবারে বিজলির ন্যায় পার হয়ে যাবে। এই পথ, এই সময়গুলো একেবারে সংক্ষিপ্ত মনে হবে যদি আমল ভালো থাকে। এজন্য সামনে রমজানুল মুবারক মাস, আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তওবা করব, ইস্তিগফার করব, আর বেশি বেশি আমল করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।